টেস্ট পরীক্ষা পড়াশোনাই করব না বেতনেরই টেনশন করব। তুই না স্যারের কাছে গেলি, স্যার কি বললো? আমার সর্বমোট বেতন 2550 টাকা। স্যারকে আমি সবকিছু বুঝিয়ে বললাম। স্যার বললো তুমি 2450 টাকা দিও। এত টাকা বেতন দিবি? বাসায় চাল নাই আর আমি 2450 টাকা বেতন কেমনে দেবো? তুই এখন কি করবি? স্যারকে তো অনেক বুঝালাম। স্যার বললো তুমি সভাপতির কাছে গিয়ে সবকিছু খুলে বলো। তাহলে সভাপতির কাছে গিয়ে সব খুলে বল, দেখ সভাপতি কি বলে। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে পড়াশোনায় বাদ দেই, দিয়ে কোনো একটা কাজ করি। পড়াশোনা বাদ দিবি কেন? এসছে পাসটা কর, তারপর কোনো কিছু করিস। কারেন্ট বিল 3 মাসের বাকি, হাবুল কাকার দোকানে 2000 টাকার মতো বাকি। এত টাকা মা একা কুলিয়ে উঠতে পারতেছে না। তোর আব্বার এখন কি অবস্থা? আব্বা তো 1 বছর যাবত অসুস্থ, কোনো কাজই করতে পারে না। তাহলে তো তোদের পরিবারের অবস্থা তেমন ভালো না। নিজেদের দুঃখের কথা কাউকে বলি না, মানুষ মজা করবে দেখে। গতকালই না খেয়েছিলাম, চাল ছিল না। তোকে যে এসব কথা বললাম কাউকে যেন বলিস না। না, আমি আবার কাকে বলবো? আমি গুডাউনে আছি, তুই আমার সাথে দেখা করে যা। আচ্ছা ঠিক আছে, তোমার কি হয়েছে বলো। বেতন সম্পর্কে কথা বলতাম। হ্যাঁ বলো। আমার আব্বা 1 বছর যাবত অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। তো আমার পুরো বছরের বেতন 2550 টাকা। আমার পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। আপনি যদি বেতন কমিয়ে দিতেন তাহলে ভালো হতো। প্রধান শিক্ষকের কাছে কি গিয়েছিলে? হ্যাঁ, কি বলছে? স্যার 100 টাকা কমিয়ে দিছে। 100 টাকা কমে দিছে, ভালো তো। তাহলে আমার কাছে কেন আসছো? আমাদের পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, আমি শুধু পরীক্ষার ফি দিতে পারবো। বাবা, আমি তোমার বেতন কমাতে পারবো না। তোমাকে যদি বেতন কমে দেয় আরো 5-6 জন আসবে, ওদেরও তো বেতন কমে দেওয়া লাগবে। ওদের বিষয় আর আমার বিষয় আলাদা, আমাকে বেতন কমিয়ে দেন। না বাবা, আমি কিছু করতে পারবো না, তুমি প্রধান শিক্ষকের কাছে যাও। স্যার তো আপনার কথা বললো। কি যে করি, তুমি একটা কাজ করো, 2300 টাকা দিও, যাও। আমি এত টাকা দিতে পারবো না, আমি শুধু পরীক্ষার ফি দিতে পারবো। বাবা